আসসালামু আলাইকুম। তৈবুর রহমান তুহিন হাসান আর্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি কম্পিউটিং স্টোরি শেয়ার করছি। যে কম্পিউটিং স্টোরি শেয়ার করছি সেটি এভাবে থাকতে পারে: ওয়ান্স এ হেলদি ম্যান টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু অ্যান্ড বেগড আলমস। একদা একজন সবল লোক মুহাম্মদ সাল্লামের কাছে ভিক্ষা চাইল। মুহাম্মদ সাল্লাম ওয়াজ অ্যাস্টনাইজড টু সি অ্যান অ্যাবল বডিড ম্যান বেগিং। একজন সক্ষম লোককে ভিক্ষা করতে দেখে মুহাম্মদ সাল্লাম আশ্চর্যান্বিত হলেন। হি কল্ড দ্য ম্যান নিয়ার হিম অ্যান্ড সেইড। তিনি লোকটিকে কাছে ডাকলেন এবং বললেন, এভাবে কম্পিউটিং স্টোরি থাকতে পারে, স্টোরিটি শেষ করতে হবে। এখন এই গল্পের টাইটেলটা দেওয়া হয়েছে দ্য টিচিং অব দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাম, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লামের শিক্ষা। এই কম্পিউটিং স্টোরিটি এখন কমপ্লিট করছি। তৈবুর রহমান তুহিন চ্যানেলটিতে এটি হলো চ্যানেলের 34তম কম্পিউটিং স্টোরি। এর আগে 33টি কম্পিউটিং স্টোরি শেয়ার করা আছে চ্যানেলটিতে, সেখান থেকে দেখে নেবে এবং যেটি প্রয়োজন সেটি কমেন্ট করলে আপলোড করব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখন অর্থ সূত্র ধরেছি। ওয়ান্স এ হেলদি ম্যান টু প্রফেট মুহাম্মদ সাল্লাম অ্যান্ড বেগড আলমস। একদা একজন সবল লোক মুহাম্মদ সাল্লামের কাছে ভিক্ষা চাইল। মুহাম্মদ সাল্লাম ওয়াজ অ্যাস্টনাইজড টু সি অ্যান অ্যাবল বডিড ম্যান বেগিং। একজন সক্ষম লোককে ভিক্ষা করতে দেখে মুহাম্মদ সাল্লাম আশ্চর্যান্বিত হলেন। হি কল্ড দ্য ম্যান নিয়ার হিম অ্যান্ড সেইড। তিনি লোকটিকে কাছে ডাকলেন এবং বললেন, ইউ লুক স্ট্রং অ্যান্ড হেলদি। তোমাকে দেখতে শক্তিশালী এবং স্বাস্থ্যবান। হোয়াই ডু ইউ বেগ। তুমি কেন ভিক্ষা করো? ডোন্ট ইউ নো দ্যাট। তুমি কি জানো না দ্যাট যে বেগিং ইজ এ হেটফুল অ্যাক্ট। ভিক্ষা করা একটা ঘৃণ্য কাজ। দি ম্যান সেড টু রিপ্লাই। লোকটি উত্তর দিল, মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর স্টারভিং ফর 2 days। আমার স্ত্রী এবং সন্তানেরা 2 দিন যাবৎ না খেয়ে আছে। আই লুকড ফর এনি ওয়ার্ক বাট ডিডেন্ট গেট এনি। আমি সব ধরনের কাজই খুঁজছি কিন্তু পাইনি। সো টু সেভ মাইসেলফ অ্যান্ড দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি। তাই আমার নিজেকে এবং আমার পরিবারকে রক্ষা করতে আই হ্যাভ টু কাম আই হ্যাভ কাম টু বেগ। আমাকে ভিক্ষা করতে হয়। হিয়ারিং দিস, একথা শুনিয়া দি প্রফেট সেড, নবী মুহাম্মদ সাল্লাম বললেন, এনি হোয়াট ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস দ্যাট ক্যান বি সোল্ড। বিক্রি করার মতো তোমার বাড়িতে কি কিছু আছে? দ্য ম্যান রিপ্লাইড। লোকটি উত্তর দিল, নাথিং এক্সেপ্ট এ ব্ল্যাঙ্কেট অ্যান্ড এ বোল। একটি কম্বল এবং একটি বাটি ছাড়া কিছুই নাই। দ্য প্রফেট সাল্লাম আস্কড দ্য ম্যান টু ব্রিং দ্য ব্ল্যাঙ্কেট টু হিম। লোকটি উত্তর দিল, একটি কম্বলে। নবীজি সাল্লাম লোকটিকে কম্বলটি তার নিকট আনতে বললেন। দি প্রফেট সাল্লাম আস্কড দ্য ম্যান, নবী সাল্লাম লোকটিকে বললেন, টু ব্রিং, আনতে, দ্য ব্ল্যাঙ্কেট টু হিম, তার কাছে সেই কম্বলটি আনতে বললেন। দি ম্যান ডিড সো, লোকটি তাই করল। দ্য প্রফেট সাল্লাম সোল্ড দ্য ব্ল্যাঙ্কেট, কম্বলটি বিক্রি করলেন, টু ওয়ান অফ হিজ সাহাবিস, তার এক সাহাবীর কাছে। হি গেভ দ্য ম্যান সাম মানি টু বাই ফুড ফর হিজ ফ্যামিলি। তিনি লোকটিকে কিছু টাকা দিলেন তার পরিবারের জন্য খাবার কিনতে। উইথ দ্য রেস্ট অফ দ্য মানি, বাকি টাকা দিয়ে, হি বট অ্যান অ্যাক্স অ্যান্ড গেভ ইট টু দ্য ম্যান। বাকি টাকা দিয়ে তিনি একটি কোড়াল কিনলেন এবং লোকটিকে এটা দিলেন। দ্য প্রফেট সাল্লাম সেইড, নবী মুহাম্মদ সাল্লাম বললেন, টেক দিস আক্স অ্যান্ড কাট উড ফ্রম দ্য ফরেস্ট। এই কোড়ালটি নাও এবং বন থেকে কাঠ কাটো। সেল দেম ইন দ্য মার্কেট, সেগুলো বাজারে বিক্রি করো। ডোন্ট বেগ, ভিক্ষা করো না। আল্লাহ ডাজেন্ট লাইক বেগার্স, আল্লাহ ভিক্ষুকদেরকে পছন্দ করে না। ফ্রম দ্যাট ভেরি ডে, সেদিন থেকে, দ্য ম্যান স্টপড বেগিং, ভিক্ষা করা ছেড়ে দিল সেদিন থেকে লোকটি। হি উড আর্ন এনাফ টু মেইনটেইন হিজ ফ্যামিলি স্মুথলি। সুন্দরভাবে তার পরিবারের ভরণ পোষণের জন্য সে যথেষ্ট আয় করত।
হি ইজ নো মোর পোর নাও, সে এখন আর গরিব নাই। আফটার এ ফিউ মান্থস, কয়েক মাস পর, হি কেম টু প্রফেট সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লামের কাছে কয়েক মাস পর তিনি আসলেন, অ্যান্ড থ্যাঙ্কড হিম ফর হিজ গুড অ্যাডভাইস, এবং তার ভালো উপদেশের জন্য তাকে ধন্যবাদ জানালেন। প্রিয় শিক্ষার্থীরা, সহজ শব্দ দিয়ে এই সুন্দর কম্পিউটিং স্টোরিটি শেষ করছি। তো এবার আমার তুহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায়। চ্যানেলটিতে অসংখ্য প্যারাগ্রাফ, ডায়ালগ, লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, কম্পোজিশন, কম্পিউটিং স্টোরি এগুলো শেয়ার করা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।